বন্ধুরা আজকে হচ্ছে আমরা স্কারি 3D এর নতুন একটি পার্ট কন্টিনিউ করতে চলেছি। আজকের পার্টের মধ্যে কি হবে আমিও জানি না, তবে আমাকে একটা ইনস্ট্রুমেন্ট খুঁজতে বলতেছে। আমাকে একটা হচ্ছে কেরোসিন তেলের বোতল খুঁজতে হবে, সেইটা রয়েছে টিউটোরিয়াল রুমে। চলো গাইস এবার টিউটোরিয়াল রুমে যাব, তার পরবর্তীতে আমরা সেই কেরোসিনের বোতলটাকে খুঁজে বের করব। আই ডোন্ট নো হোয়ার ইট ইজ, বাট আমাকে খুঁজতে হবে। চলো গাইস এবার সামনে দিয়ে কন্টিনিউ করা যাক। এই তো গাইস আমরা অলরেডি চলে এসে পড়ছি সেই টিউটোরিয়াল রুমে। আমরা টিউটোরিয়াল রুম থেকে সেই কেরোসিনের বোতলটাকে নিয়ে নিয়েছি এবং এই বোতলটাকে আমাকে সেই ফায়ারের ভিতরে ঢালতে হবে। তার আগে হচ্ছে আমাকে ফায়ারের ভিতরে পানি দিতে হবে, তার পরবর্তীতে আমরা কেরোসিনটা দিতে পারবো। আর আমরা এর আগের যখনই এই গেমটা কন্টিনিউ করতেছিলাম, আমরা ডিরেক্টলি যখন কেরোসিনটা ফায়ার পয়েন্টে ঢেলে দিই তখন ব্রাস্ট হয়, তার পরবর্তীতে আমি সহজ আমাদের দেশে চলে যাই। তাই আমাকে আগে হচ্ছে সেই ফায়ার পয়েন্টে পানি ঢালতে হবে, তার পরবর্তীতে আমরা হচ্ছে কেরোসিনটাকে ঢালতে পারবো। আর মিস্ট্রিটা হচ্ছে সেই সুপার সেটের মধ্যে বৈশা রয়েছে সেই ফায়ার পয়েন্টের সামনে। আমাকে হচ্ছে সেখানে যাওয়া যাবে না, কারণ মিস্ট্রি এখান দিয়ে বারবার হাঁটাহাঁটি করতেছে। এবার হচ্ছে মিস্ট্রিটা যখন অপোজিট সাইডে যাবে, আমরা হচ্ছে এই দরজা দিয়ে দৌড় মেরে তার পরবর্তীতে নিচে চলে যাব। মিস্ট্রি যে অপোজিট সাইডে যাওয়ার নামই নিচ্ছে না, সে সিঁড়ির উপরে উঠলো আবার সে সিঁড়ির নিচে নাইমা যাইতেছে। চলো গাইস এবার এখানে কিছুক্ষণ ওয়েট করা যাক। আর মিস্ত্রিটা যখন এখান থেকে একটু সরবে বা একটু এদিক সেদিক হবে, আমরা দৌড় মেরে তার পরবর্তীতে নিচে চলে যাব কিচেন রুমে। আমাকে হচ্ছে কিচেন রুমে চলে যাইতে হবে, কিন্তু সে আবার সেই সুপার সেটের উপরে বসে রয়েছে। সে কখন সরবে কখন আমি যাব আই ডোন্ট নো, তবে আমাকে চেষ্টা করতে হবে একে সরানোর জন্য। আর আমি যদি মিস্ত্রির সামনে পড়ে যাই, সে আমাকে দৌড়াইতে দৌড়াইতে সে গেটের সামনে রাইখে আসবে। সে শুধু রাইখাও আসবে না, পচা ডিম দিয়ে আমাকে থ্রো করে দিয়ে আসবে। চলো গাইস এবার এই রুমের ভিতরে ঢোকা যাক। আমরা হচ্ছে এই রুমের ভিতরে কিছুক্ষণ ওয়েট করবো। আর মিস্ত্রি একটু সরে গিয়েছে। চলো গাইস এবার এই সেকেন্ড সিঁড়ি দিয়ে নামা যাক। মিস্ত্রি অপোজিট সাইডে যাচ্ছে মানে হচ্ছে সে টিউটোরিয়াল রুমে যাচ্ছে, কিন্তু আমরা টিউটোরিয়াল রুম থেকে সেই কেরোসিনটাকে নিয়ে এসে পড়ছি। আর এবার হচ্ছে আমাকে কিচেন রুমে যাইতে হবে, কিচেন রুম থেকে সেই জগ ভর্তি পানিটা নিয়ে আসতে হবে। চলো গাইস এবার কিচেন রুমে যাওয়া যাক। আমরা অলরেডি কিচেন রুমের ভেতরে ঢুকে পড়েছি। আর আমরা হচ্ছে এইখানে সেই পানি ভর্তি জগটাকে পেয়ে গেছি। চলো গাইস এবার পানি ভর্তি জগটাকে নিয়ে যাওয়া যাক। আমরা অলরেডি পানি ভর্তি জগটাকে নিয়ে নিয়েছি। চলো গাইস এবার সেই ফায়ার পয়েন্টের সামনে যাওয়া যাক। এই তো গাইস আমরা অলরেডি ফায়ার পয়েন্টের সামনের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে আমরা হচ্ছে আগে পানি ঢালবো। এই তো গাইস আমরা অলরেডি পানিটাকেও ঢেলে নিয়েছি। এবার হচ্ছে আমরা সেই কেরোসিনটা ঢেলে দিব। চলো গাইস এবার এখান থেকে পলান যাক। মিস্ট্রি হ্যাজ টু সিন মি, আই হ্যাভ টু রান নাও। এবার হচ্ছে আমাকে একটা জাম্প করতে হবে। আমরা জাম্প করে সেই জানালার বাইরে চলে এসে পড়ছি। মিস্ট্রি তো আমার পিছনেই ছাড়তেছে না। যাই হোক গাইস আমরা দৌড় পারতে পারতে মিস্ট্রির গেটের বাইরে চলে এসে পড়ছি। আর মিস্ট্রি সে দৌড় পারতে পারতে সে গেটের সামনে এসে দাঁড়াইছে। আর সে দাঁড়াইছে আমাকে সে পচা ডিম দিয়ে থ্রো করে তার পরবর্তীতে আবার সে চলে যাচ্ছে। আর আমাকে এইখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর আমরা সকল কাজ এখানে কমপ্লিট করে দিয়ে আসছি। চলো গাইস এবার এইখান দিয়ে একটু হাঁটাহাঁটি করে নেওয়া যাক। আমরা অলরেডি গেটটাকেও বন্ধ করে দিয়েছি। আর মিস্ত্রিটা যখনই ফায়ার পয়েন্টের সামনে যাবে, তার পরবর্তীতে আমরাও হাঁটতে হাঁটতে তার গেটের সামনে যাব। আর আমরা গেটের সামনে গিয়ে দেখবো, মানে একদমই লাইভ টেলিকাস্টে দেখবো যে ভিতরে কি হচ্ছে। এই তো গাইস মিস্ত্রি অলরেডি ভিতরে ঢুকে গেছে। এবার হচ্ছে আমরা গেট দিয়ে ভিতরে ঢুকবো। চলো গাইস এবার সামনের দিকে যাওয়া যাক। আই ডোন্ট নো হোয়াট গোয়িং টু হ্যাপেন, বাট আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়। চলো গাইস আর একটু এগিয়ে যাওয়া যাক। তার পরবর্তীতে আমরা দরজার সামনে দাঁড়াবো। আর আমাকে বেশি এগিয়ে যাওয়া যাবে না, কারণ মিস্ত্রিটা যদি আমাকে দেখে ফেলে আবার সে আমাকে তাড়া করে গেটের বাইরে রেখে আসবে। আর মিস্ত্রিটা অলরেডি সে ফায়ার পয়েন্টের সামনে চলে গেছে। এবার জাস্ট আগুন দেওয়ার পালা। ও গাইস মিস্ত্রি যখনই আগুন দিয়েছে সে ফায়ার পয়েন্টে ব্রাস্ট হয়ে গেছে এবং মিস্ত্রি ঠাস করে সে ফ্লোরে পড়ে যায়। এইটার জন্য তোমরা অবশ্যই একটা লাইক করতে বলবে না। আর অলরেডি আমাদের সেকেন্ড পার্ট চালু হয়ে গেছে। আর মিস্ট্রি হাঁটতে হাঁটতে তার বাথরুমে চলে গেছে। আর দেখা যাক এইখানে সে কি করে। ও গাইস সে গোসল করার জন্য সে টবের মধ্যে মানে বাথ টবের মধ্যে সে পানি অ্যারেঞ্জ করতেছে। আর আমরা হচ্ছে এই পানির মধ্যেও ভেজাল বাজিয়ে দেবো। আর মিস্ট্রিটা যেহেতু এইখানে নাই, আমরা দৌড়াতে দৌড়াতে সেই মিস্ট্রির অপোজিট রুমে সেই কিচেন রুমে চলে যাবো। আমরা অলরেডি কিচেন রুমে চলে এসে পড়ছি। আর কিচেন রুম থেকে আমাকে কি নিতে বলে আমিও জানি না, তবে দেখা যাক কি নিতে বলে। ও এখানে একটা জেলো। গাইস মিস্ট্রিকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে একটা জেলো নিতে হবে। আমরা অলরেডি সেই জেলোটাকে নিয়ে নিয়েছি এবং এই জেলোটাকে হচ্ছে আমরা সেই বাথটবের পানির মধ্যে মিশিয়ে দেবো।
আর আমরা এখন বাথরুমে যাইতে পারবো না, কারণ মিষ্টি এখন সিঁড়ি দিয়ে হাঁটাহাঁটি করতেছে আর সে বাইরেও চলে যাচ্ছে। চলো গাইস, এবার তার বেসমেন্টের এখানে দাঁড়ানো যাক। আর মিষ্টি যখনই বাইরে চলে যাবে আমরা হচ্ছে জাম্প করে সিঁড়ির সামনে চলে যাবো। চলো গাইস, একটু জাম্প করে যাক। আমরা অলরেডি জাম্প করে মিষ্টির সিঁড়ির সামনে চলে এসে পড়ছি আর আমরা দৌড়াতে দৌড়াতে এবার মিষ্টির বাথরুমে চলে যাব। এই দেখো গাইস, অলরেডি মিষ্টির রুমে চলে এসে পড়ছি আর এবার মিষ্টির রুম থেকে আমাকে বাথরুমে যাইতে হবে। এই দেখো গাইস, আমরা বাথরুমে চলে এসে পড়ছি আর তার বাথটবের মধ্যে আমরা হচ্ছে এবার এই জেলোটাকে মিশিয়ে দিব। এই তো গাইস, আমরা অলরেডি জেলোটাকে মিশিয়ে দিয়েছি। আরে ইয়ার, পানির কালারটা এরকম হইলো কেন? গাইস, এখানে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমাকে পানির কালারটাকে আবার সাদা করতে হবে, এর জন্য আমাকে সাবানের ফাঁকি আনতে হবে। এই তো গাইস, আমরা দৌড় পারতে পারতে অপোজিট রুমে চলে এসে পড়ছি, অপোজিট আরেকটি রুমে। এইখানে দেখি গাইস আমরা কোনো সাবান বা কোনো শ্যাম্পু ট্যাম্পু পাই কিনা। ও গাইস, আমরা হচ্ছে এইখানে সেই সাবানটা পেয়ে গেছি এবং এই সাবানটাকে আমাকে হচ্ছে সেই বাথটবের মধ্যে অ্যারেঞ্জ করা পানির মধ্যে মিশাতে হবে, কারণ সেই পানিটা হচ্ছে একদমই সবুজ কালার হয়ে গেছে। আর মিষ্টির ভাবসাব দেখে মনে হচ্ছে যে মিষ্টির সেই হাঁটতে হাঁটতে সে তার বাথরুমে ঢুকবে। আমাকে গাইজ মিষ্টিকে বাথরুমে ঢোকাতে আটকাতে হবে। চলো গাইজ, এবার সামনে থেকে দৌড় মারা যাক। যাই হোক গাইজ, মিষ্টি এবার আমাকে দেখে ফেলছে আর সে দৌড়াতে দৌড়াতে আমার পিছনে পিছনে আসতেছে। এবার হচ্ছে আমরা সেকেন্ড সিঁড়িতে উপরে উঠবো, তার পরবর্তীতে আমরা মিষ্টির বাথরুমে ঢুকে যাব আর আমরা সেখানে হচ্ছে সাবান মিক্স করে আমরা অপোজিট দরজাতে বের হয়ে যাবো। এই দেখো আমরা অলরেডি মিষ্টির বাথরুমে ঢুকে গিয়েছি আর যে পানিটা আমরা সবুজ করে ফেলছিলাম সেইখানে হচ্ছে এই সাবানটাকে মিশিয়ে আমরা সাদা করে দিয়েছি। এবার হচ্ছে আমরা সেকেন্ড সিঁড়িতে দূর পারতে পারতে আবার চলে যাব। চলো গাইস, এবার নিচে যাওয়া যাক। আর মিষ্টি ধরার আগে আমাকে বাড়ির বাইরে চলে যেতে হবে। আর মিষ্টিটা এবার হাঁটতে হাঁটতে সে তার বাথরুমে চলে গেছে। এবার দেখার পালা মিষ্টির কি অবস্থা হয়। Oh no! What is this green stuff? Jello? গাইস, এখানে আমরা জেলো মিশাইছিলাম এবং তার উপরে হচ্ছে আমরা সাবান মিশিয়ে এটাকে সাদা করে রাখছি। মিষ্টিটা যখনই গোসল করতে নিয়েছিল তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। মিষ্টির অবস্থা খারাপ করার জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দিবা আর কমেন্টে বলে যাবে এই গেমটি কেমন ছিল।